99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। রূপসারিয়া ভাবধরিয়া, রূপসারিয়া ভাবধরিয়া সৃজন করলে দুনিয়া। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। জোরে কর, আরো জোরে কর। হাবিবে নাচের মতোই কথা। ও যেমন গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা, আংটির পূজা এদেশে নাই। এখনো গুলিস্তানে ময়না পাখির কাছে হাত দেখায়, টিয়া পাখির কাছে হাত দেখায়। গুলিস্তানে একটা মজার আছে, গোলাপ শাহ সেদিন ওরস হয়ে গেল, মদ কাঁচা খাচ্ছে। রাত আড়াইটার সময় আমি মাহফিল করি, গাড়ি নিয়ে বংশাল থেকে ঢুকতে পারি না। ড্রাইভার গাড়ি ঘোড়ায়, যাত্রাবাড়ি, ধোলাইখাল, পুস্তাগোলা, সায়দাবাদ যাত্রাবাড়ি হয়ে যাওয়া। কেন এদিক দিয়ে যাওয়া? গুলিস্তান দিয়ে ঢোকা যাবে না। কেন? ওই টাকায় দেখেন হাজার হাজার মানুষ। আরে কিসের মানুষ? না আড়াইটায় ওই গোলাপ শাহ বাজারে ওরস হচ্ছে, ওরস। আমি গেলাম সেই জায়গায়, গাড়িতে নেমে দেখে গাঁজা খায়, পুলিশ র্যাব সব সেই জায়গায়। আমি কি বলছি জানেন? দেখি মাইকে বলছে, গাঁজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে। গাঁজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে। আল্লাহ পায় ওরে খাজা, দে না ওদের মাফ করে। কিছু কইবেন না? পুলিশ আমার ছেলে, পুলিশে বললাম কিছু কর না আমাদের। খতিব সাহেব আপনি আইসেন কি লেগে এখানে? আস্তাগফিরুল্লাহ। হাবিবে নাচ্চার বলে তোমার আল্লাহ কোনা? আল্লাহ তুমি তাওহীদ মেনে নাও, আমরা তিনজন নবী দোয়া করব, আল্লাহে এই মুহূর্তে তুমি কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে যাবে। বলো কি? আমি বলে লম্বা ঘটনা যাব না। ও তাওহীদ মেনে নিল, একত্ববাদ মেনে নিল, এক আল্লাহর গোলামী দাসত্ব মেনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের কালেমা পড়ে নিল হাবিবে নাজ্জার। এবার হাবিবে নাজ্জার নামটা মনে রেখেন, ত্রয় নবীর একজন উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনজন নবীর একজন উম্মত, এই একজন উম্মত নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাবিবে নাজ্জার তিনজন নবীকে বললেন, শোনেন ওই যে আমার সম্প্রদায়, আমার জাতি, ওদের কাছে যান, তাওহীদের কথা বলেন, আমার ঈমান আনাটা গোপন রাখেন, আমি চোখে চোখে রাখবো আপনাদের, কোনো সমস্যা হবে না। যান। লম্বা ঘটনা, লম্বায় যাব না। তিনজন নবী জাতির মাঝে তাওহীদের দাওয়াত দিতেই ঘেরাও করে ফেললো দাবটি বল্লভ নিয়ে। হাবিবে নাজ্জার তাকিয়ে দেখে, আয় হায়, আমার তিনজন নবীকে মারবে আমি বেঁচে থাকতে। হাবিবে নাজ্জার দৌড় দিল। কোরআনের দলিল আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ বলেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনা, মদিনা মানে শহর, শহরের এক প্রান্ত থেকে রাজুলুন একজন ব্যক্তি, ইয়াসা সে বলল, ক্বালা সে বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি সম্প্রদায়, ওদের কথা মানো, ওরা তিনজন ওরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ইত্তাবিউ আল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা ওদের কথা মানো, ওরা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, ওরা সুবদপ্রাপ্ত, ওরা হিদায়াত প্রাপ্ত। যারা বলেন সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার বোঝাচ্ছে, ওরা বলে, হাবিব তুমি তোমার অবস্থা এরকম কেন? উল্টা পাল্টা কথা কেন? হাবিবে নাজ্জার তোমার কি হয়েছে? হাবিবে নাজ্জার এবার বলেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কথা বুঝতে পারছেন তো? হাবিবে নাজ্জার বলেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমরা কি সেই আল্লাহর ইবাদত করব না যার নিকটে আমরা ফিরে যাব, প্রত্যাবর্তিত হব? যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আমরা যার নিকটে ফিরে যাব, আমরা সেই এক আল্লাহর ইবাদত করব না? করবো তা বলছে না, করবো না। এরপরে হাবিবে নাজ্জার বলেন, আত্তাখিযু মিন
দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমান বিদুররিল্লা তুগনি আন্নি শাফাতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। হাবিবে নাজ্জার বলেন, রহমান আল্লাহ যদি বিপদে ফেলায়, রহমান আল্লাহ যদি কষ্টে নিপতিত করে আমাদের, তাহলে তোমাদের কোনো সুপারিশ কাজে আসবে না আর আমাদেরকে রক্ষা করতে পারবে না। ইন্নী দাল্লাফি দলালিম মুবিন। তোমরা যা করো বিজাতীয় পূজা, বিজাতীয় সভ্যতা, গাছের পূজা, মানুষের পূজা, পাথরের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাছের পূজা, হাবিবে নাজ্জার বলেন, ও আমার সম্প্রদায়, তোমরা যা করো তা যদি আমরা করি দলালিম মুবিন, তাহলে নিশ্চিতভাবে পথভ্রষ্টতায় পতিত হব। এবার হাবিবে নাজ্জারের ভাষা বুঝতে পেরেছেন। গোটা জাতি বলেন, কি ব্যাপার, ব্যাপারটা কি? তুমি তো নবীদের সুরে কথা বলো, তোমার ব্যাপার কি? গাও করে ফেলেছি। তিনজন নবী আর হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জার দেখলে নিশ্চিত মৃত্যু, আর বাঁচার কোনো পথ নেই। তার ঈমান আনাটা কি গোপন ছিল না? গোপন ছিল না? এবার দেখে নিজে ফাঁস করছে, আর আল্লাহ তাকে জান্নাত দেখাচ্ছেন। দুনিয়া থেকে এক ব্যক্তি জান্নাত দেখেছেন, তিনি হলেন হাবিবে নাজ্জার। যারা বলেন সুবহানাল্লাহ, আমি প্রমাণ করে দেবো কোরআন দিয়ে। আল্লাহ হাবিবে নাজ্জার বুঝে ফেললেন আমার হত্যা ছাড়া কোনো পথ নেই, আমার ত্রয় নবী তো মরবে, আমিও মরব। হাবিবে নাজ্জার এবার বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ। আল্লাহ হাবিবে নাজ্জার বললেন, ইন্নী আমি নিশ্চিত হয়ে আমানতু ঈমান এনেছি তুমি রব্বিকুম প্রতিপালকের নিকটে। লিল্লাহি তাওহীদ। আবার বলবো, হাবিবে নাজ্জার বলেন, ইন্নী আমি নিশ্চিত হয়ে আমানতু ঈমান এনেছি তুমি রব্বিকুম প্রতিপালকের নিকটে। ফাসমাউন, ও আমার জাতি তোমরা শোনো। বৃষ্টির ফোঁটার মতো পাথর পড়তে লাগলো। ত্রয় নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। হাবিবে নাজ্জার লুটিয়ে পড়লেন, দা বটি বল্লভ দিয়ে খোঁচাইতে লাগলো। আমার আল্লাহ ঘোষণা দিলেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, কিলা দুখুলিল জান্নাত, তুমি জান্নাতে করো, প্রবেশ করো। যারা বলেন সুবহানাল্লাহ। অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইবনে তাইমিয়া বলেন, জিবরাইল তার সামনে জান্নাত ধরেছে। ও হাবিবে নাজ্জার, এটা তোমার, তুমি অ্যাকসেপ্ট করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার যখন জান্নাত দেখলেন, জান্নাতে ঢুকতে বলছেন, সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার বললেন কলা, তখন সে বলল, কি বলল? ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আমার কওম যদি জানতো, আমার কওম যদি বুঝতো। কি বুঝতো, কি জানতো? হাবিবে নাজ্জার বলেন, বিমান বিমা গফারানি, প্রভু আমাকে মাফ করে দিয়েছে। ওয়াজালানি মিনাল মুকরামিন, আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সম্মানিত ব্যক্তি যারা চার প্রকার, মিনান নবিয়্যিনা, তারা নবীগণ, অসিদ্দিকিনা, তারা বিশ্বাসীগণ, অশুহাদাই, তারা শহীদগণ, অসালিহিন, তারা সৎকর্মশীল বান্দা। কয় প্রকার হলো? চার প্রকার বান্দার সাথে হাবিবে নাজ্জারের আত্মার বন্ধুত্ব করে দিল মহান আল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া হাসনা উলাইকা রাফিকা। সেই বন্ধুত্ব কতই না চমৎকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ মানলে জান্নাত নিশ্চিত, জান্নাত। জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধীমণ্ডলী, অনেক রাত হয়ে গেছে, লোক সংখ্যাও কম, আমি আর লম্বা করবো না। আসুন রসুলের তরিকায় জীবন গড়ি এবং তাওহীদ এবং আকীদায় আমরা বিশ্বাসী হই এক আল্লাহর উপরে। সবাই রাজি আছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সর্বশেষ একটা ছেলেকে আমি একটু পরিচয় করাই।
একটা ছেলেকে আমি পরিচয় করে আমার সফর সঙ্গী, আপনারা দেখুন তাকে। তার নাম পরিতোষ কুমার গুহ, তার স্ত্রীর নাম মধুমালা, তার ছেলের নাম পার্থ, তার মেয়ের নাম ঈশিতা। কটা নাম হলো? হিন্দু না মুসলমান? গভীর রাত্রিতে আমার বক্তব্য শুনছিল ইউটিউবে। ওর পিতা দেখতে পেয়ে বাড়ি, রাজবাড়ি ফরিদপুর, পিছন দিক থেকে মাথায় বাড়ি মারে, মাথা ফেটে 4টা সেলাই দিতে হয়। এর 4 বছর আগের কথা। এরপরে ও ঢাকায় আসে, স্ত্রী 2 বাচ্চা সহ আমার হাতে মুসলিম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখেন চেহারাটা। এখন এর নাম রেখেছে আব্দুল্লাহ, ওর ছেলের নাম রেখেছে আব্দুর রহমান, ওর স্ত্রীর নাম রেখেছি ফাতেমা, ওর মেয়ের নাম রেখেছি সোমাইয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ আমার মাধ্যমে ওর সংসার চালায়, আল্লাহ চালায়, আল্লাহ চালায়। হঠাৎ করে ও বিপদে পড়ে গেছে। একটা ফাইলপত্র ওর ব্যাগে আছে, 4টা ফাইল। ফরিদপুর সদর হাসপাতালে ওর স্ত্রীর জরায়ুতে টিউমার, বাইরে একটা, ভিতরে একটা, আধা কেজির উপরে ওজন, দুটো মিলায়া 1 কেজি ওজন। আমার ভাইয়েরা, একবার ধরে ব্লাড ঝরেছে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার সিদ্ধান্ত নিয়েছে অপারেশন। গরিব মানুষ, ইজি বাইক চালায়, সংসার চালায়। বাসা ভাড়াটা আমি দেই প্রতি মাসে 6,500 টাকা। আমার ভাইয়েরা, 53,000 টাকায় অপারেশনের ব্যয়। ফরিদপুর ইসলামিয়া হাসপাতালে ভর্তি, সেখানে তার অপারেশন। তারা 25% ছাড় দিয়ে 53,000 টাকা এই নবমুসলিম পরিবার এর খরচ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এসছে আপনাদের কাছে বিদায় বেলা, আপনারা একটু পকেটে হাত দিয়ে এই নবমুসলিম, ঘর বাড়ি বাপ মা কেউ নেই দুনিয়াতে, নিশ্চয়ই তোমাদের সম্পদে বঞ্চিত সাহায্য প্রার্থীদের অধিকার আছে। আপনারা যতটুকু পারেন একটু সাহায্য করুন। বিদায় বেলা যা পারেন, যুবকদের বলবো তোমরা একটু হাতে হাতে উঠাও, যে যতটুকু দেয় তোমরা একটু যাও মানুষের কাজে, সবাই দিবে ইনশাআল্লাহ। আমি দোয়া করছি, আল্লাহ মুসলিম আব্দুল্লাহকে যারা সাহায্য করছে, তার স্ত্রীর অপারেশনের জন্য আল্লাহ তুমি তাদের পরকালে জান্নাতের সাহায্য করিও। একটু সবাই যতটুকু পারেন আপনারা তাকায় দেখেন, ছেলেটা আজকেরও মুসলিম হয়েছে, সেই আকীদা গ্রহণ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আরেকটি দাওয়াত আমি আপনাদের দেই। ইনশাআল্লাহ আগামী 13-14 ফেব্রুয়ারি রাজশাহী নওদাপাড়া আহলাদিস আন্দোলন, আহলাদিস যুব সংঘের তাবলীগে ইজতেমা, লক্ষ লক্ষ মানুষ, বিষয় ভিত্তিক আলোচনা। আমার ভাইরা, এত সুন্দর পরিচ্ছন্ন আলোচনা বাংলাদেশে আর কোথাও হয় বলে আমার মনে হয় না। আপনাদের আমন্ত্রণ, দাওয়াত রইল আগামী 13-14 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্র, রাজশাহী নওদাপাড়া আমচত্বর আপনাদের দাওয়াত রইল। আপনারা সবাই আমন্ত্রিত। এখান থেকে গাড়ি যাবে, আপনারা যাবেন। আপনারা দেন, একজনের হাতে দেন, ভাই বোনে আপনারা যতটুকু পারেন দেন। মা বোনদের কাছেও দাবি, আপনারা সবাই সহযোগিতা করুন। মুসলিম নবমুসলিম পরিবারকে যারা সাহায্য করছে, আল্লাহ তুমি তাদের জান্নাতের সাহায্য করিও। জোরে বলেন আমিন। আপনারা সবাই মিলে যতটুকু পারেন সাহায্য করেন। আলহামদুলিল্লাহ, আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আমার স্বামী রাগের বশবর্তী হয়ে আমাকে শাসনের জন্য আমার গত ভুলের কারণে শর্তযুক্ত তালাক দিয়েছে। এক্ষেত্রে আমার সংশোধনীর জন্য তিনি সুযোগ করেছেন, এ সময় তাকে তালাকের কাফারা দিতে হবে। যদি